বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের খবর জানাবো এবার। এই সিরিজটি কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। অমিত, বাংলাদেশ দলের সবশেষ ম্যাচটি হেরেছে, এখন দলের মধ্যে পরিস্থিতি কেমন, আর আজকে তারা অনুশীলন করবে কিনা? পরিস্থিতি ভালো না। আমি হিউস্টনে আছি। হিউস্টন থেকে মানে যমুনা টিভির এই পুরো ওয়ার্ল্ড কাপের কার্যক্রমটা শুরু হলো এখান থেকে আসলে। তবে আমরা এখানে পৌঁছানোর আগে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে প্রথম ম্যাচটা, এবং এখানকার যারা কমিউনিটি সবাই কিন্তু খুব ধরেই নিয়েছিল ম্যাচটা সহজ হবে, কিন্তু বাংলাদেশ হেরে গেছে সিরিজে। ডু আর ডাই ম্যাচ আগামীকাল। কালকে ম্যাচ হেরে গেলে কিন্তু সিরিজ হেরে যাবে। সেই ধাক্কা বিশ্বকাপের আগে বাংলাদেশ সামলাতে পারবে কিনা খুব কঠিন কাজ। আমি এখন আছি পেছনে, যেটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের টিম হোটেলের সামনে এসছি। এখান থেকে মাঠ কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার ড্রাইভ। সেই জায়গাটা বাংলাদেশ দল অনুশীলন করলে আজকে অনেক আগে চলে যাওয়ার কথা ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি। আজকে বাংলাদেশ দলে কোনো অনুশীলন নেই, তারা বিশ্রামে কাটাবেন। এখানে সম্ভবত জিম করবেন, ভিতরে টিম ক্রিকেটাররা সবাই আছে। কারো শখে কথা বলা যায় কিনা আমরা সেই চেষ্টাই করবো আসলে শেষ পর্যন্ত, টিম হোটেল থেকে কারা বেরোচ্ছেন। তবে আজকে অনুশীলন নেই, কালকে আবারও ম্যাচ। নিশ্চিতভাবে বাংলাদেশ দলে একাদশে পরিবর্তন আনতেই হবে, এবং যেটা হচ্ছিল একাদশটা ছিল আগে এরকম যে এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষার একটু সুযোগ ছিল, কিন্তু এখন নেই। সেটা একাদশ নিয়েই নামতে হবে, কারণ কালকে ম্যাচ হেরে গেলে কিন্তু যে ঘটনা ঘটবে সেটা হয়তো সামলানোর ক্ষমতা টিম ম্যানেজমেন্টের থাকবে না। এবং যদিও ধারণা করা হচ্ছে পরের 2 ম্যাচ, প্রথম ম্যাচে রিল্যাক্স দেখা গেছে বাংলাদেশকে, নিশ্চিত পরের 2 ম্যাচে সেটা আর থাকবে না বাংলাদেশে। এরপরে আরেকটা প্রস্তুতি ম্যাচ আছে, কিন্তু সেটা বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ, সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে 28 তারিখ ডালাসে হবে। একটা হিউস্টন এটা শহর, হিউস্টনে মাঠ এখান থেকে অনেক দূরে। বাংলাদেশ দলের যদি কারোর সঙ্গে আমরা কথা বলতে পারি, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কি অবস্থা, কি প্ল্যান হচ্ছে, নিশ্চয়ই আমরা পরবর্তী খবরে সে আপডেট জানাবো। মধু। অমিত, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।